আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেন এগুলার নাম কিন্তু মারুয়া। সবাই মারুয়া চিনতে পারছেন কিনা জানি না। এই মারুয়া কিন্তু আগে ঢেকি সাফা করতে লাগে, তার মানে কাটতে লাগে। কাটার পরে কিন্তু ভাঙা মেলে নিয়ে ভাঙায় আটা বানায়। আটা বানানোর পরে কিন্তু পিঠা খায়। এই মারুয়া পিঠা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। সেম ঢেকি ছাপা করার পরে কিন্তু সেম এরকম হয়। এখন কিন্তু মেলে নিয়ে যাবে, মেলে নিয়ে যাওয়ার পরে কিন্তু আটা ভাঙায় আনবে, তারপরে কিন্তু পিঠা বানাবো। দেখেন মারুয়া আটা ভাঙায় আনছে, আনার পরে পিঠা বানানোর জন্য এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে লবণ দিয়ে দিয়েছে আর গরম পানি দিয়েছে। গরম পানি দিয়ে অল্প লবণটাকে গুলিয়ে নিছে, তারপরে কিন্তু এই মারুয়ার আটা এখানে দেবে। এই যে এগুলা হচ্ছে মারুয়ার আটা। মারুয়ার ওটা গলার পরে সেম ছাতুর মতো হয়, দেখতে কিন্তু ছাতুর মতো লাগে, কিন্তু আপনারা ভাববেন না যে এটা ছাতু। দেখেন বন্ধুরা, এই পিঠা বানানোর সময় কিন্তু আটা মাখার সময় অল্প অল্প করে আটা এই পানির সঙ্গে মিশাতে হয়, আর বারবার কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে গোলাটা গুলতে হয়। দেখেন হাত দিয়ে মাখতে মাখতে সেম গোলাটা এরকম হতে হবে, তারপরে কিন্তু পিঠা বানানোর জন্য রেডি হয়ে যাবে। সেম গোলাটা এরকম হতে হবে। এই পিঠাটা বানানোর জন্য দেখেন লোহার পুরানো একটা কড়াই লাগে। কড়াইয়ের মধ্যে এই পিঠা বানালে কিন্তু বেশি ভালো হয়। নাইবা মাটির যে খোলা আছে সেগুলোর মধ্যে বানাতে হয়। কড়াইটা শুকনো কাপড় দিয়ে মুছিয়ে দিছে। মুছার পরে দেখেন অল্প গোলা নিয়ে হাত দিয়ে কিন্তু গোল করা লাগে। দেখেন হাত দিয়ে গোল করছে, গোল করে করে পাতলা করা লাগে। পাতলা করলে কিন্তু এই পিঠাটা ভালো লাগে। আর এই পিঠা খাওয়ার সময় কিন্তু গরম গরম ভাজবেন আর খাবেন চা দিয়ে, নাহলে কিন্তু ভালো লাগে না। ঠান্ডা হলে ভালো লাগে না। গরম গরম খালে কিন্তু পিঠার পিছনের সাইডটা কিন্তু একদম মুড়মুড়িয়া হয়, খাইতে অনেক ভালো লাগে। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখেন পিঠা হয় নাই, হলে কিন্তু খুন্তি দিয়ে অল্প চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে যায়। পিঠাটা হয়ে গেছে, দেখেন উঠিয়ে নিয়েছে। আর একটা পিঠা ভাজছে। এই দেখেন এই পিঠাটার পিছনের সাইডটা কিন্তু এরকমই হয়, মচমচিয়া হয়, মুড়মুড়িয়া হয়। এই পিঠা গরম গরম চার সঙ্গে খাবেন, খাইলে কিন্তু অনেক মজা লাগে। ঠান্ডা হলে কিন্তু বেশি ভালো লাগে না। একে একে সবগুলা পিঠা ভেজে নেব। এই পিঠাটাও হয়ে গেছে। দেখেন পিঠা হলে কিন্তু খুন্তি দিয়ে একদম কম সময়ে কিন্তু উঠানো যায়।